নমস্কার, আমি গিরিধারী বিশ্বাস গান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্বরচিত কাব্যগ্রন্থ স্মরণামৃতের ২ নম্বর নামরহিত কবিতাটি আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি। আপনারা যারা যেখান থেকে আমার আবৃত কবিতা শোনার জন্যে সাগ্রে আছেন এবং থেকে থাকেন, আমি তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। বয়োজ্যেষ্ঠদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আবৃত্তি। হবে ধন্য জীবন পার্য দীপায় প্রণাম এক ব্রহ্ম নিরঞ্জনে। হবে ধন্য জীবন পার্য দীপায় প্রণাম এক ব্রহ্ম নিরঞ্জনে। কাল কালান্তরে পাঠিয়েছি ওগো যত যার স্মরণে। হবে ধন্য জীবন পার্য দীপায় প্রণাম এক ব্রহ্ম নিরঞ্জনে। কাল কালান্তরে পাঠিয়েছি ওগো যত যার স্মরণে। কখনো কভু দেখিনি যারে, কখনো কভু দেখিনি যারে মনন প্রবণ নয়ন গোচরে। কখনো কভু দেখিনি যারে, কখনো কভু দেখিনি যারে মনন প্রবণ নয়ন গোচরে। যে আছে নিরত নিরন্তর একা অনন্তে অন্তর্ধানে এক ব্রহ্ম নিরঞ্জনে। হবে ধন্য জীবন পার্য দীপায় প্রণাম এক ব্রহ্ম নিরঞ্জনে। কাল কালান্তরে পাঠিয়েছি ওগো যত যার স্মরণে। কখনো কভু দেখিনি যারে মনন প্রবণ নয়ন গোচরে। যে আছে নিরত নিরন্তর একা অনন্তে অন্তর্ধানে এক ব্রহ্ম নিরঞ্জনে। কত আসা যাওয়া, কত পথ চলা, কত হলো জনম মরণ। আরো যেন কত চলবে এমত অবিরত বিচরণ। কত আসা যাওয়া, কত পথ চলা, কত আসা যাওয়া, কত পথ চলা, কত হলো জনম মরণ। আরো যেন কত চলবে এমত অবিরত বিচরণ। অশান্ত অধীর অতৃপ্ত মন, চঞ্চল আখির অশেষ অন্বেষণ। অশান্ত অধীর অতৃপ্ত মন, চঞ্চল আখির অশেষ অন্বেষণ। ক্ষান্ত হবে দুর্পদ ভ্রমণ দিগন্তের কোণে কোণে। পাব গো তারে হারিয়েছি যারে অজানার আদিক্ষণে এক ব্রহ্ম নিরঞ্জনে। কখনো কভু দেখিনি যারে মনন প্রবণ নয়ন গোচরে। যে আছে নিরত নিরন্তর একা অনন্তে অন্তর্ধানে এক ব্রহ্ম নিরঞ্জনে। কত আসা যাওয়া, কত পথ চলা, কত হলো জনম মরণ। কত আসা যাওয়া, কত পথ চলা, কত হলো জনম মরণ। আরো যেন কত চলবে এমত অবিরত বিচরণ। অশান্ত অধীর অতৃপ্ত মন, চঞ্চল আখির অশেষ অন্বেষণ। ক্ষান্ত হবে দুর্পদ ভ্রমণ দিগন্তের কোণে কোণে। পাব গো তারে হারিয়েছি যারে অজানার আদিক্ষণে এক ব্রহ্ম নিরঞ্জনে। ধন্যবাদ। কবিতাটি আবৃত্তি করে শোনাইছি। এবার আমি একে স্বল্প পরিসরে
এই কবিতাটিকে স্বল্প পরিসরে ব্যাখ্যা করে শোনাতে চলেছি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভুল ত্রুটি হবেই হবে, এমনকি আপনাদের মনোগত নাও হতে পারে, তথাপি আগ্রহ, অনুনয়, বিনয় এবং সবিনয়ে নিবেদন এটাই যে আপনারা মনোযোগের সঙ্গে পুরো ব্যাখ্যাটা শোনার জন্য সময় দেবেন। এই আমার আরেক নিবেদন। কবিতার প্রথম পংক্তিতে উল্লেখ করা হয়েছে, হবে ধন্য জীবন। আমাদের এই জীবনের প্রতি পর্বে পর্বে, পরতে পরতে আমরা নিজেকে ধন্য তথা সুধন্য করার অভিপ্রায়কে মানুষ প্রবৃত্তির সঙ্গে এমনভাবে সম্পৃক্ত করে রেখেছি যে আমরা ধন্য হতে চাই। তবে আমরা ধন্য হতে চাই, আর এখানে বলা হয়েছে হবে ধন্য জীবন পার্যদীপায় প্রণাম এক ব্রহ্ম নিরঞ্জনে। কাল কালান্তরে পাঠিয়েছি ওগো যত যার স্মরণে। কথাটা এমনভাবে রাখা হয়েছে যে আমি ধন্য হতে চাই না, আমার ধন্য হওয়ার প্রশ্ন এখানে আসে নাই। ধন্য হতে চেয়েছে এ জীবন, হবে ধন্য জীবন পার্যদীপায় প্রণাম এক ব্রহ্ম নিরঞ্জনে। আমরা প্রণামটিকে কোনো এক সংস্কারের অন্তর্গত মনে প্রাণে মেনে নিয়েছি, কিন্তু পারতপক্ষে আমরা যাই ভাবি না কেন, এই প্রণাম সেই পরম স্রষ্টা, যিনি অলক্ষ্যের মহাজন, যিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নির্মায়ক, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে রচনা করেছেন এবং যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারক, বাহক এবং নিয়ন্ত্রক। এত গুণে গুণান্বিত, এত মহান সেই মহাপ্রাণ, যাকে স্মরণে মননে প্রতিটি সৃষ্টি তার অভিমুখী। তথাপি একটা প্রণাম যদি নাকি তার পর্যন্ত পৌঁছায়, তাহলে এই জনম আমার সফল হবে বলে, এই জীবন আমার ধন্য হবে বলে কবিতাতে উল্লেখ করা হয়েছে। হবে ধন্য জীবন পার যদি পায় প্রণাম। পার যদি পায় প্রণাম, আমরা নদী পার হই, এপার থেকে ওপার আর ওপার থেকে এপার। এই যে পারে যাওয়া আর আসার যে মাধ্যম, সে হলো আমাদের বৈতরণী। জন্ম আর মৃত্যু, মৃত্যু থেকে জন্ম, এই জন্মান্তরের যে চক্রধারা, আর এই নদী গর্ভে এপার থেকে ওপরে যাওয়ার যে এক নিয়মতা, আর পারে যাওয়ার যে এক প্রবণতা, আমাদেরকে সদা সর্বদা ব্যাকুল ও ব্যস্ততার মধ্যে রাখে। আমাদের মন যদি এপারে থাকে, তো উপরের আশায় আমরা ব্যাকুল প্রবণ হয়ে উঠি। পারের ন্যায় ওই পারে তো আমি একুলে দাঁড়িয়ে আছি। ওই পারে আর এই পারে,
আমি এই পারে তো পারের নেয়ে ওপারের ঘাটে, তার পারের সংযোগের মাধ্যমকে সে সঞ্চালন করার মানসিকতা নিয়ে তার কর্তব্য সে পালন করতে সচেষ্ট রয়েছে। তো আমি তো এপারে, কিন্তু আমি তো এপারে, তাই ব্যাকুলতা বেড়ে গেছে। তদ্রূপভাবে আমি এখন মানবকুলে জন্মগ্রহণ করেছি। আমি ধরিত্রীতলে মনুষ্যরূপে এই ধরিত্রীর কুলে আছি। আমার লক্ষ্য পারের সাধনা কে সম্পন্ন করা, আমার টার্গেট পারে পৌঁছানো। এখানে বলা হয়েছে হবে ধন্য জীবন পার যদি পায় প্রণাম এক ব্রহ্ম নিরঞ্জনে। হবে ধন্য জীবন পার যদি পায় প্রণাম এক ব্রহ্ম নিরঞ্জনে। এই জীবনটা ধন্য হবে যদি আমার একটা প্রণাম পার পায়, অর্থাৎ আমি যার লক্ষ্যে আমার এই প্রণামটি দিয়েছি, আমার এই প্রণামটি নিবেদন করেছি, যার উদ্দেশ্য করে, যার স্মরণে, যার মননে, সেই মহান সত্তার সঙ্গে যদি আমার এই ভক্তি ভাবকে আমি পৌঁছে দিতে পারি, অথবা এই ভাবনা আমার ভক্তিতে নিবেদিত প্রণাম পৌঁছায়, তাহলে আমার এই মনুষ্য জন্ম ধন্য হবে বলে আমি মনে করি। হবে ধন্য জীবন পার যদি পায় প্রণাম এক ব্রহ্ম নিরঞ্জনে। কালান্তরে পাঠিয়েছি ওগো যত যার স্মরণে। সেই যে ব্রহ্ম নিরঞ্জন, একং ঈশ্বর দ্বিতীয় নাস্তি, যে ঈশ্বর ব্রহ্মত্বে লয় প্রাপ্ত, ব্রহ্মরূপে সর্ব অবস্থাতে সদা সর্বদা বিরাজমান। হবে ধন্য জীবন পার যদি পায় প্রণাম এক ব্রহ্ম নিরঞ্জনে। কাল কালান্তরে পাঠিয়েছি ওগো যত যার স্মরণে। কথাটা আর একটু বেড়ে গেল। কাল কালান্তরে, এ জনম শুধু এক জনমের নয়, তাই কাল কালান্তর আমরা ছুটে চলেছি। আর কতভাবে আমরা সেই পরম সত্তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি, আমরা পরম সত্তার প্রতি প্রণাম স্বরূপ আমার ভক্তিকে নিবেদন করেছি। আমি তার সংস্পর্শে পাঠিয়ে দিতে চেয়েছি আমার স্মরণ অভিনন্দন। সবই যেন এই প্রণামের মাধ্যমে আমি তাকে সন্তুষ্ট করার জন্যে এক চির অভিপ্রায় চালিয়ে গেছি। এ একদিনে নয়, অথবা কেবলমাত্র এখনকার জন্য নয়, এই জন্য কাল 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 কালান্তর পাঠিয়েছি সেই প্রণামের বোঝা। আমার নিবেদিত প্রণামটি আমার সেই পরম সত্তার কাছে, যিনি যে পারেতে আছেন, একং ঈশ্বর দ্বিতীয় নাস্তি রূপে, পরন্তু এক ব্রহ্ম নিরঞ্জন স্বরূপ মাঝে তিনি আকার সিদ্ধ। কাল কালান্তরে পাঠিয়েছি ওগো যত যার স্মরণে। এই বিশ্ব সংসারে আমরা কত রূপের সম্মুখে দাঁড়িয়ে আমাদের ভক্তিকে নিবেদন করেছি। হতে পারে সে দেবমূর্তি, হতে পারে মনুষ্য রূপে মহান ব্যক্তিত্বের ধনী সন্ত মহন্ত, এমনকি গুরুজন, জন্মদাতা পিতামাতা,
কাল কালান্তরে পাঠিয়েছি ওগো যত যার স্মরণে যত প্রণাম পাঠিয়েছি। কখন থেকে? কাল 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 কালান্তর ধরে কাল কালান্তরে পাঠিয়েছি ওগো যত যার স্মরণে যখন যে প্রণাম স্বরূপ নিবেদন করেছি, এই নিবেদনের একটা প্রণাম যদি পারপ্রাপ্ত হয় আমার সেই পরম সত্তার উদ্দেশ্যে, তবেই হবে আমার এই জন্ম সার্থক, হবে ধন্য জীবন, আমার জীবন ধন্য হবে তখন যদি নাকি আমার প্রণাম পার পায় এক ব্রহ্ম নিরঞ্জনে। আপনাদের বুঝতে অবশ্যই বিপত্তি আসার কথা নয়। হবে ধন্য জীবন পার যদি পায় প্রণাম এক ব্রহ্ম নিরঞ্জনে। কাল কালান্তরে পাঠিয়েছি ওগো যত যার স্মরণে। এই যে যার স্মরণে, যত যার স্মরণে যে কেউ আমার সামনে বা সম্মুখে এসেছে, আমি তাকে ভক্তি নিবেদন করেছি আমার শ্রদ্ধাগত প্রণাম। আর এই প্রণামের একটি মাত্র প্রণাম যদি সার্থক সিদ্ধ হয়, অর্থাৎ সেই এক ব্রহ্ম নিরঞ্জন পর্যন্ত পৌঁছায়, যে এক ব্রহ্ম নিরঞ্জনকে কখনো কভু দেখিনি যারে মনন প্রবণ নয়ন গোচরে। এখানে আবার একটি কথা সামনে এলো, কখনো কভু দেখিনি যারে। দেখেছি তো দেবমূর্তি, দেখেছি মন্দিরে মন্দিরে প্রতিষ্ঠিত কত রূপ সৌন্দর্য মণ্ডিত মূর্তি, আলাদা আলাদা স্বরূপের বহিঃপ্রকাশ, ঈশ্বরের রূপে অথবা দেব দেবীর রূপেতে বিভিন্ন মন্দিরে প্রতিষ্ঠিত যে আকার সিদ্ধ ভগবান, আমরাও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি প্রণাম। কাল কাল কালান্তর ধরে এই ভূমিকা নির্বাহন করে চলেছি, কখনো কার্পণ্য করে নাই। কিন্তু উদ্দেশ্য পার যদি পায় প্রণাম এক ব্রহ্ম নিরঞ্জনে, চরম লক্ষ্য তোরে সেই এক ব্রহ্ম নিরঞ্জন, কিন্তু তাকে আমি দেখি নাই। দেখেছি তো দেবমূর্তি, দেখেছি মন্দিরে মন্দিরে প্রতিষ্ঠিত নানা রং আকারে আকৃত ভগবান, শ্রদ্ধার পাত্র। কখনো কভু দেখিনি যারে মনন প্রবণ নয়ন গোচরে। আমি তাকে দেখিনি নয়ন গোচরে, আর না দেখেছি মনন প্রবণ নয়ন গোচরে। কখনো কভু দেখিনি যারে, দেখা তো যায় চোখে, কিন্তু এখানে চোখের কথা বলা হয়নি। কখনো কভু দেখিনি যারে মনন প্রবণ নয়ন গোচরে, মনন প্রবণ নয়ন গোচরে। কখনো কভু দেখিনি যারে মনন প্রবণ নয়ন গোচরে। মনন সিদ্ধ, প্রবণ সিদ্ধ সেই যে নয়ন গোচর, নটাই ছাই মনন প্রবণ সিদ্ধ যে নয়ন। কখনো কভু দেখিনি যারে মনন প্রবণ নয়ন গোচরে। মনন প্রবণ সিদ্ধ নয়ন গোচর। কখনো কভু দেখিনি যারে মনন প্রবণ নয়ন গোচরে। যে আছে নিরত নিরন্তর একা,
যে আছে নিরত নিরন্তর একা অনন্তে অন্তর্ধানে এক ব্রহ্ম নিরঞ্জনে। সুস্পষ্ট কথা। আমরা প্রণামকে কেবলমাত্র সুসংস্কারের এক অঙ্গ হিসাবে ধারণা করে থাকি অথবা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি। পারতপক্ষে একে আরো আরো গভীরতার সঙ্গে দেখার বোঝার প্রয়াস করা উচিত। দেখানো প্রণাম আর মননসিদ্ধ মননপ্রবণ নয়ন সিদ্ধ যে প্রণাম, সেটা দেখানো বা দেখাও প্রণাম নহে। কখনো কভু দেখিনি যারে মননপ্রবণ নয়ন গোচরে, যে আছে নিরাত নিরন্তর একা অনন্তে অন্তর্ধানে এক ব্রহ্ম নিরঞ্জনে। কখনো কভু দেখিনি যারে মননপ্রবণ নয়ন গোচরে, যে আছে নিরাত নিরন্তর একা অনন্তে অন্তর্ধানে এক ব্রহ্ম নিরঞ্জনে। কালান্তরে আমরা যা কিছু ভেবে এসেছি অ্যাকচুয়ালি অথবা পারতপক্ষে প্রণামের যে মহত্ব, শুধু দেখানো প্রণামের মধ্য দিয়ে এর গুরুত্বকে ছোট করে দেখানো আদৌ উচিত নহে। কারণ মনুষ্য রূপে আমরা এই সংসারে এসেছি, এর আগে আরো না কত না রূপ রং ধরে এই সংসারে এসেছি, কত রূপের আকার ধারণ করে। কিন্তু যুগে যুগে জ্ঞানে অজ্ঞানে, যুগে যুগে কালে কালে জ্ঞানে অজ্ঞানে আমরা তার সকাশে পৌঁছানোর যে প্রয়াসরত, জন্ম জন্মান্তরের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে কদম বাই কদম, স্টেপ বাই স্টেপ, ক্ষুদ্র থেকে বৃহত্তর অথবা সেই নগণ্য থেকে গণ্যর পথে চলেছি। আমরা এক জনমের নই। যদিও এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়ে থাকে, তবে যেহেতু আমি বিশ্বাস করি আমি আছি, এই আছিটা যে আমাদের জীবনের জন্য কত সিগনিফিক্যান্ট, কত মহত্ব, কত গরিমাময়, তা একবার যদি কল্পনা করা যায় এবং সেই কল্পনা যদি সিদ্ধ হয়, সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর মতন যোগ্যতা অর্জন করা যায়, তাহলেই বুঝে ওঠা যায় এবং বোঝা যাবে যে আমরা একবারের জন্য নই। আজ যেমন আছি, এর অতীতেও আমরা কোনো না কোনো রং রূপ আকার ধারণ করেছিলাম এবং ভবিষ্যতেও কোনো না কোনো রং রূপ আকার ধারণ করে এই ধরিত্রী তলে বারবার আসিব বা আসিতে হইবে। তাই তো বলা হয়েছে, কত আসা যাওয়া, কত পথ চলা, কত হলো জন্ম মরণ। কত আসা যাওয়া, কত পথ চলা। যখন এসেছি পথ চলতে চলতে এসেছি, আবার যখন গিয়েছি তখন পথ চলতে চলতেই গিয়েছি। এক্ষেত্রে বলা যায় তুমি অনন্তের পথে সদা ধাবমান, অনন্তের পথে
তুমি অনন্তের পথে সদা ধাবমান, অনন্তের পথিক জন্ম মৃত্যু মাধ্যম দেয় কেবল পরিবর্তন রূপ কায়া প্রতীক। তুমি অনন্তের পথিক, তুমি তো অনন্তের। তাই আজকের এই বিশ্বধারাতে তোমার অবস্থিতি, তোমার রূপ রং আকার দেখেই যেমন তোমার মানুষ প্রবৃত্তি সিদ্ধ সম্পন্ন হয়েছে যে আমি এসেছি, কিন্তু তুমি যে আসো নাই তার সুনিশ্চয়তা নাই, আর তুমি যে আসবে না তার কোনো সুনিশ্চয়তা নাই। কেননা আমি এসেছি, সৃষ্টি রূপে আমি যে কোনো সৃষ্টি সে সংসারে এসেছে, তাই তার অস্তিত্বের নমুনাকে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই। তাই কত আসা যাওয়া, কত পথ চলা, কত হলো জন্ম মরণ, আরো যেন কত চলবে এমতো অবিরত বিচরণ। আবার সেই কথায় ছন্দের মধ্যে কবিতার অংশরূপে দেখা দিল। কত আসা যাওয়া, কত পথ চলা, কত হলো জন্ম মরণ, আরো যেন কত চলবে এমতো অবিরত বিচরণ। কত আসা যাওয়া, একবারের নয়। কত আসা যাওয়া, কত পথ চলা, এই যে আসা আর যাওয়ার মধ্যে দিয়ে চল তো আছেই। এখানে আর একটু বোঝার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কত আসা যাওয়া, জন্ম আর মৃত্যু কতবার হলো, কত পথ চলা। আমরা জন্মের পরে যখন সংসার জীবনে ছোটাছুটি করি, সংসারের কার্য দায়িত্বকে নির্বাহ করার জন্যে, কর্মব্যস্ততার আমাদের কর্ম সিদ্ধপ্রাপ্তির জন্য প্রচেষ্টা, আমাদের কর্তব্য কর্মকে সাফল্যমণ্ডিত করা, কোনো না কোনো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা, সবকিছুর মাঝে এক দৌড়, সবকিছুর মাঝে রয়েছে এক চলাচল। তা জন্ম আর মৃত্যুতে যেমন চলাচলকে নির্ধারণ করে, জন্ম হয়েছে তো নবদীপ্ত, তা নিয়ে এক নতুন পথে পরিভ্রমণ শুরু হয়, আর মৃত্যুর পরেও অদৃশ্য লোকে আর এক চলমান। গত একটা কবিতাতে যখন বলা হয়েছিল যে জন্ম মৃত্যুর মধ্য দিয়েও আমাদের সেই সত্তার মৃত্যু হয় না, যে সত্তা আমরা পরম ঈশ্বরের পক্ষ থেকে বা সেই অদৃশ্যমান মহাজনের পক্ষ থেকে আমরা প্রাপ্ত হয়ে থাকি। আর সেই সত্তার যখন মৃত্যু হয় না, ক্ষেতিয়ক্তেজ মরুদ্বেবের এই দেহ, এই গঠিত মানব কাঠামো, এর রূপান্তর হয়, পরিবর্তন হয়, কিন্তু সেই সত্তার পরিবর্তন হয় না। না তাকে ছোঁয়া যায়, না তাকে ধরা যায়, না তাকে অগ্নিদগ্ধ করা যায়, না তাকে জলে মগ্ন করা যায়, এমনকি তাকে জলসিক্ত করাও যায় না। তাহলে সেই সত্তা চিরজীবন্ত, মাতৃজঠর থেকে আমার প্রাপ্তি হয়েছে। আর মৃত্যু উত্তর জীবনে সেই সত্তা পরম সত্তাতে লয় প্রাপ্ত হয়, সে হল অনন্ত স্বরূপ। আমি অনন্তের সাথে মিশে যাব, অস্তিত্ববিহীন শূন্য লোকে যেদিন মৃত্যুর পরম পরশ পাব। তাহলে আমার আসার যাওয়া আর কত পথ চলা, এর মধ্য দিয়ে আমাকে যে কত পথ অতিক্রম করতে হচ্ছে বা হয়েছে,
এবং ভবিষ্যতে করতে হবে তার কোনো ইয়ত্তা নাই। কত আসা যাওয়া, কত পথ চলা, কত হলো জন্ম মরণ, জন্ম মরণকে স্বীকার করা হয়েছে। কত আসা যাওয়া, কত পথ চলা, কত হলো জন্ম মরণ, আরো যেন কত চলবে এমতো অবিরত বিচারণ। এই অবিরত বিচারণ চলবে। তুমি অনন্তের পথে সদা ধাবমান, অনন্তের পথিক। জন্ম মৃত্যু মাধ্যম দেয় কেবল পরিবর্তন রূপ কায়া প্রতীক, তুমি অনন্তের পথিক। কত আসা যাওয়া, কত পথ চলা, কত হলো জন্ম মরণ, আরো যেন কত চলবে আমতো অবিরত বিচরণ। অশান্ত অধীর অতৃপ্ত মান, যুগে যুগে বারবার জন্ম আর বারবার মৃত্যুর মধ্য দিয়ে অশান্ত রয়ে গেছে মনের অতৃপ্ততা। মনে মনে রয়ে গেছে মনের অতৃপ্ততা, মনের সন্তুষ্টি প্রাপ্তি হয় নাই। আমাদের পূর্বজগণ যখন ব্যাখ্যা করে শোনাতেন আমরা শুনেছি, না জানি তারা কোন জ্ঞানে জ্ঞানী হয়ে আমাদের মতন অবোধ বালককে শিক্ষা দিতে তারা সক্ষম হয়েছিলেন এবং আমাদেরকে সেই আদো আধো জ্ঞানধারী মানুষকেও, বাচ্চাকেও, অবোধ বালককেও তারা কোনো না কোনোভাবে ইশারা ইঙ্গিতে আমাদের মাঝে এমন এক মহত্বপূর্ণ জ্ঞানকে দান করেছে যা আজও আমাদের প্রতিটি লোমকূপ শিরে ওঠে সেই বাস্তব সত্যতার যখন আমরা নির্ধারণ বা নিরূপণ করতে সক্ষম হই। অশান্ত অধীর অতৃপ্ত মন, মনের অতৃপ্ততা নিয়েই এই জীবনের সমাপ্তি ঘটে। জীবনের অঙ্ক কখনো মেলে না। ঘর সংসার অর্থ সম্পদ জমি জায়দাদ অঢেল হওয়া সত্ত্বেও জীবনের অন্তিম সময়ে এর কোনো কিছু এই পার্থিবীয় বিষয় সম্পত্তি তার জন্য মনের তৃপ্ততা দিতে ব্যর্থ হয়। সে যেন কোনো এক অজানা কিছু প্রাপ্তির পরম প্রত্যাশায় তৃষিত হয়ে যায়। তার চোখের দৃষ্টি হয়তো কোনো এক অজানার দিকে নিক্ষেপ করে, কারণ এই জন্মেও তার তৃপ্ত হলো না। বলেছি, ধন সম্পদ বিষয় বৃত্ত অর্থ করি ভোগবিলাস কোনো কিছুর অভাব ছিল না। তথাপি অন্তিমের যে পিপাসা, অন্তিমের যে তৃষা, সে যেন এক আলাদা ও ভিন্ন, যা নাকি এই পার্থিবীয় বিষয় বস্তু দ্বারা কোনো উপাদান বা উপাদেহ দ্বারা সেই ইচ্ছার পূরণ হতে পারে না, সেই মনের পরিতৃপ্ততা সম্পন্ন হয় না। তাই তো এই কবিতার ছন্দে বলা হয়েছে, অশান্ত অধীর অতৃপ্ত মন, একাধারে অশান্ত, অপরদিকে সে অধীর, সে ধীর হতে জানে না, চিরচঞ্চল, চঞ্চল থেকে চঞ্চল, চঞ্চল থেকে চঞ্চল, চিরচঞ্চল। অধয় অশান্ত অধীর অতৃপ্ত মন, চঞ্চল আখির অশেষ অন্বেষণ। একাধারে মন দশ ইন্দ্রের একজন, অপরদিকে দর্শন ইন্দ্র আইছাই, সেও চঞ্চল,
তারও অন্বেষণ অশেষ, যার শেষ নাই, এমন অন্বেষণে সে চিরনিমগ্ন। অশান্ত অধীর অতৃপ্ত মন চঞ্চল আখির অশেষ অন্বেষণ। আখিরও যেন যেমন একাধারে মনের পরিতৃপ্ত, তা পুরো হলো না, অপরদিকে আখির চঞ্চল আখির অশেষ অন্বেষণের ক্ষান্ত হলো না। তাহলে আমি যে আমি, আমার পরিতৃপ্ততার উপায় কি? অশান্ত অধীর অতৃপ্ত মন চঞ্চল আখির অশেষ অন্বেষণ, এ তো সবসময় রয়ে গেছে। তুমি অনন্তের পথে সদা ধাবমান, অনন্তের পথিক, জন্ম মৃত্যু মাধ্যম দেয় কেবল পরিবর্তন রূপ কায়া প্রতীক, তুমি অনন্তের পথিক। অশান্ত অধীর অতৃপ্ত মন চঞ্চল আখির অশেষ অন্বেষণ, ক্ষান্ত হবে দূরপদ ভ্রমণ। তথাপি প্রবল প্রবণতা মনকে হেলাতে লেগেছে, দোলাতে লেগেছে। ক্ষান্ত হবে দূরপদ ভ্রমণ, এই যে আসা আর যাওয়া, কত পথ চলা, কত হলো জন্ম মরণ, আরো যেন কত চলবে এমত অবিরত বিচরণ। সবকিছুর অবসান হবে। এই লাইনে তারই ইঙ্গিত দেওয়া হয়েছে। অশান্ত অধীর অতৃপ্ত মন চঞ্চল আখির অশেষ অন্বেষণ, ক্ষান্ত হবে দূরপদ ভ্রমণ দিগন্তের কোণে কোণে। সবকিছু অতৃপ্ততা, চোখের চাওয়া পাওয়ার যে অন্বেষণ তাও অসমাপ্ত, অশেষ অন্বেষণ। কিন্তু উদ্ধৃত করা হয়েছে ক্ষান্ত হবে দূরপদ ভ্রমণ দিগন্তের কোণে কোণে। এই যে জ্বলন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আমার বিচরণ, আসা আর যাওয়া জন্মার মৃত্যুর মধ্য দিয়ে আমি সেই দায়িত্বকে নির্বাহন করে চলেছি, অথবা কারো ইশারা ইঙ্গিতে আমাকে সেই দায়িত্ব নির্বাহন করতে হচ্ছে। তথাপি আশা, তথাপি বাসনা, তথাপি পরিতৃপ্তির এক চরম পরিতৃপ্ত প্রাপ্তির এক চরম ইচ্ছা। হবে, হবেই হবে, ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখিস হবেই হবে। রবীন্দ্রনাথ ঠাকুর তার এক কবিতাতে উদ্ধৃত করেছিলেন, অমন হবেই হবে নিশিদিন ভরসা রাখিস। তা জন্মার মরণের মধ্য দিয়ে কত আসা যাওয়া, কত পথ চলা, সবকিছুর মধ্য দিয়ে অতৃপ্ততা, চোখের অন্বেষণ অশেষ। কোনথায় যেন তার পরিতৃপ্ততার সন্ধান মিলল না, মেলে নাই বলে উদ্ধৃত করা হয়েছে। অশান্ত অধীর অতৃপ্ত মন চঞ্চল আখির অশেষ অন্বেষণ। এই যে অশান্ত অধীর অতৃপ্ত মন আর চঞ্চল আখির যে অশেষ অন্বেষণ, ক্ষান্ত হবে দূরপদ ভ্রমণ দিগন্তের কোণে কোণে। দিগন্তের কোণে কোণে যে আমার পরিভ্রমণ, এ ক্ষান্ত হবেই হবে, ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখিস। ক্ষান্ত হবে দূরপদ ভ্রমণ দিগন্তের কোণে কোণে। পাবে গো তারে হারিয়েছিস যারে অজানার আদিক্ষণে।
আসল রহস্য তো এখানে। অজানারে মালিককে অজানাতেই রেখে যেতে হয়। অজানার মালিকের সন্ধান, তার সৃষ্টি, তাকে পেতে পারে না। সে যে অনন্তের অধীশ্বর, অনন্তের কর্ণধর, তিনি স্বয়ং এক অনন্ত। তাই আমরা তার সৃষ্টি, তার কৃপা, সান্নিধ্য এবং অনুকম্পাতেই আমরা এই সৃষ্টিরূপে সংসারে বারবার এসেছি আর একে সংসারকে উপভোগ করেছি। জীব জগৎকে আমরা আমাদের তুষ্ট সন্তুষ্টর মাধ্যম বানিয়েছি। আমাদের শ্বাসতন্ত্রের অন্তিম হলে বারবার আমাদেরকে আপন গতিকে পরিবর্তন করতে হয়েছে। জন্মের মধ্য দিয়ে এক গতি, তো মৃত্যুর মধ্য দিয়ে আরেক গতি। জন্ম আর মৃত্যুর মধ্য দিয়ে আমাদের যে কায়ার পরিবর্তন হয় মাত্র, শ্বাসতন্ত্রের আন্তরিক ক্রিয়ার সমাপ্তি মৃত্যু, আমাদের ইহ জগতে মৃত্যুর উত্তম এবং সর্বশ্রেষ্ঠ কারণ শ্বাসরোধন, শ্বাসরোধ হয়ে যাওয়া। ভিন্ন জনে ভিন্নভাবে মৃত্যুর কারণকে বর্ণনা করেছেন, কিন্তু মূলত পক্ষে শ্বাসতন্ত্রের অন্তিমই মৃত্যুর কারণ। আর শ্বাসতন্ত্রই আমাদেরকে, আমাদের বাহক, আমাদের চলাফেরার সর্বপ্রকার এবং মহত্বপূর্ণ অধ্যায়কে সেই বহন করে, সে হলো, যে বহন করে সেই হলো শ্বাসতন্ত্র। ক্ষান্ত হবে দুর্পদ ভ্রমণ দিগন্তের কোণে করে, পাবে গোতারে হারিয়েছ যারে অজানার আদিক্ষণে এক ব্রহ্ম নিরঞ্জনে। সুন্দর তবে এই প্রবচন। আপ টু হেপ, একের সঙ্গে একের সম্পৃক্ততা, লিঙ্ক, এবং একের সঙ্গে অপর শব্দর এক সংযোজন। সবচেয়ে বড় বিষয়, যে কোনো কবিতার তাৎপর্যকে যদি উপলব্ধি করতে হয়, প্রতিটি শব্দের প্রথমত অর্থ অনুধাবন, দ্বিতীয়ত তার সংযোজন। একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের যে সমন্বয়তা, একটা লাইনের সঙ্গে আর একটা লাইনের যে এক ন্যায়সঙ্গত অর্থ, এবং শুরু থেকে শেষ সেই কবিতার মর্ম অর্থ কোন দিকে নির্দেশনা করেছে, সেটাই দেখার বিষয়। উপস্থিত সুধীমণ্ডলী, কবিতাটি আমি আবার পড়ে শোনাতে চলেছি। হবে ধন্য জীবন পার যদি পায় প্রণাম এক ব্রহ্ম নিরঞ্জনে। কাল কালান্তরে পাঠিয়েছি ওগো যত যার স্মরণে। হবে ধন্য জীবন পার যদি পায় প্রণাম এক ব্রহ্ম নিরঞ্জনে। কাল কালান্তরে পাঠিয়েছি ওগো যত যার স্মরণে। কখনো কভু দেখিনি যারে মনন প্রবণ নয়ন গোচরে। কখনো কভু দেখিনি যারে,
কখনো কভু দেখিনি যারে মনন প্রবণ নয়ন গোচরে, যে আছে নিরত নিরন্তর একা অনন্তে অন্তর্ধানে, এক ব্রহ্ম নিরঞ্জনে। কত আসা যাওয়া, কত পথ চলা, কত হলো জন্ম মরণ, আরো যেন কত চলবে এমত অবিরত বিচরণ। কত আসা যাওয়া, কত পথ চলা, কত হলো জন্ম মরণ, আরো যেন কত চলবে এমত অবিরত বিচরণ। অশান্ত অধীর অতৃপ্ত মন চঞ্চল আখি রসে সন্ন্বেষণ। অশান্ত অধীর অতৃপ্ত মন, অশান্ত অধীর অতিরিক্ত মন চঞ্চল আখি রসে সন্ন্বেষণ। ক্ষান্ত হবে দুর্পদ ভ্রমণ দিগন্তের কোণে কোণে, পাব গো তারে হারিয়েছি যারে, অজানার আদিক্ষণে এক ব্রহ্ম নিরঞ্জনে, এক ব্রহ্ম নিরঞ্জনে। ধন্যবাদ, নমস্কার।